আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা সিলেক্টর নিয়ে আলোচনা করেছি। আজকের পর্বে আমরা ইভেন্ট হ্যান্ডেলার নিয়ে আলোচনা করব। ইভেন্ট হ্যান্ডেলার আলোচনা করার আগে আমাদের প্রথমে বুঝতে হবে যে হোয়াট ইজ ইভেন্ট। এখানে একটা খুব সুন্দর ডকুমেন্টেশন দেওয়া রয়েছে। অল দ্য ডিফারেন্ট ভিজিটর্স অ্যাকশনস দ্যাট এ ওয়েব পেজ ক্যান রেসপন্ড টু আর কল্ড ইভেন্টস। মানে হচ্ছে আমার যাবতীয় যে ভিজিটরগুলো রয়েছে তারা কোনো একটা ওয়েব পেজকে রেসপন্ড করাতে পারে, যার মাধ্যমে সেটাই ইভেন্ট। অর্থাৎ ইভেন্টের মাধ্যমে, ঘটনার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের বিভিন্ন ফাংশনালিটিকে রেসপন্স করাতে পারি, অর্থাৎ সাড়া দেওয়াতে পারি। আমরা কোনো কিছুতে ক্লিক করব বা কোনো কিছু কাজ করব, সেটার উপর দিয়ে আমাদেরকে সাড়া দিবে। অর্থাৎ এই সাড়া দেওয়ানোর জন্য, কোনো ওয়েবসাইটের কোনো কাজে সাড়া জাগানোর জন্য যাই আমরা ইউজ করি তাই হচ্ছে ইভেন্ট। তো ইভেন্ট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ দেখব এখন। তো প্রথমেই আমাদের বুঝতে হবে যে ইভেন্ট আসলে কিভাবে কাজ করে। তো আমরা অনেক ধরনের ইভেন্টের নাম জানি। ক্লিক ইভেন্ট, হোভার ইভেন্ট, ওয়ান ক্লিক ইভেন্ট, তারপর হচ্ছে ডাবল ক্লিক ইভেন্ট, তারপরে হচ্ছে কি মাউস কি আপ ইভেন্ট, অনেক ধরনের ইভেন্ট নাম জানি আমরা। তো এখন আমরা দেখতে যাব যে আসলে ইভেন্টটা কিভাবে কাজ করে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমরা ওয়েব পেজে অনেক বাটন এরকম দেখি। বাটনে যখন আমরা ক্লিক করি, ক্লিক একটা ইভেন্ট। তো ইভেন্ট লিসেনার আমাদের ক্লিক ইভেন্টের রেসপন্স নিয়ে আমাদের যা জাভাস্ক্রিপ্টের ইন্টারপ্রেটার রয়েছে, ইন্টারপ্রেটার মেবি আপনারা জানেন। তো ইন্টারপ্রেটার আমার কি কাজ করে, ফাইন্ডস হোয়াট শুড হ্যাপেন দ্য ইভেন্ট, অ্যান্ড আমার ওই ক্লিক ইভেন্টটা নিয়ে সেটা আমাকে কি করতে বলতেছে সেটার একটা রেসপন্স পাঠিয়ে দেয়। যেমন আমি একটা বাটন নিলাম, বাটন আমার ইভেন্ট লিসেনার সেটা থেকে জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রেটারে গেল। ইন্টারপ্রেটার এখন কি কাজ করবে, আমার ভিতরের ক্লিক ইভেন্টের ভিতরে কি কাজ করতে বলতেছে তা রিড করবে। তা রিড করে সেই অনুযায়ী কাজ করে আমার ওয়েবসাইটে প্রেরণ করবে। যেমন আমরা একটা জানি যে একটা বাটন নিলাম, বাটনে যখন আমরা ক্লিক করি বাটনের লেখাগুলোকে হাইড করতে চাই, তো হাইড করার জন্য একটা ভিতরে ক্লিক ইভেন্টের ভিতরে আমরা হাইড ফাংশনটা ইউজ করি। তখন ওই হাইড ফাংশন আমার রেসপন্স নিয়ে ওই ওয়েব ব্রাউজারে আমাদের সেটাকে হাইড করে দেয়। তাহলে প্রসিডিউরটা কি, প্রথমে হচ্ছে আমাদের ওয়েব থেকে জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রেটারে যায়, জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রেটারে থেকে আবার ভিতরকার কাজকর্ম নিয়ে আবার আমাদের ওই ইন্টারপ্রেটার যেভাবে কমান্ড দিচ্ছে বা যা করতে বলতেছে সেই অনুযায়ী ওয়েব পেজে শো করতেছে। তো এটা নিয়ে আরও বিস্তারিত আমরা আলোচনা করব। আচ্ছা, এখন ইভেন্টের ইভেন্ট সেশনটা অনেক বড়। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইভেন্ট অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট শিখব, যেমন মাউস ইভেন্ট, কিবোর্ড ইভেন্ট, ফর্ম ইভেন্ট, ডকুমেন্ট ইভেন্ট। আমি এগুলোকে ডিফারেন্ট ভাগে ভাগ করেছি আপনাদের সুন্দরভাবে শেখানোর জন্য। তো প্রথমে আমরা মাউস ইভেন্ট নিয়ে আলোচনা করি। মাউস ইভেন্টে এখানে কয়েক ধরনের ইভেন্ট দেখতে পাচ্ছেন, এর বাইরেও আরও অনেক মাউস ইভেন্ট রয়েছে। আমরা এই বেসিক যেগুলো শিখলে আমাদের উইক্স, স্কোয়ার স্পেস, ওয়ার্ডপ্রেস, মানে আমাদের রিয়েল লাইফ কাজে এগুলোই বেশ সচরাচর ইউজ হয়, সেজন্য আমি এই ইভেন্টগুলো নিয়ে আলোচনা করতেছি। তো প্রথমে আমরা ক্লিক ইভেন্টটা দেখি, তারপরে ডাবল ক্লিক দেখব। ক্লিক মানে কি, কোনো বাটনে ক্লিক করলাম, কোনো টেক্সটে ক্লিক করলাম, অর্থাৎ আমাদের মাউস দিয়ে আমরা একটা ক্লিক বাটনে ক্লিক করব, জাস্ট ক্লিক করলাম। তো আমরা দেখি যে জাভাস্ক্রিপ্ট আসলে ক্লিক ইভেন্ট কিভাবে কাজ করে। তো এর জন্য আমরা আমাদের কোড এডিটরে চলে আসলাম। কোড এডিটরে চলে এসে আমরা ইভেন্ট হ্যান্ডেলারে একটা জিনিস শিখবো। প্রথমে আমরা একটা বাটন নেই, এখানে বাটন নিলাম। বাটনে প্রথমে বলতেছি যে ক্লিক মি, বাটনের নাম হচ্ছে বা প্রেস মি দেই, ক্লিক মি বাটনের নাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো যখন আমরা এই বাটনে ক্লিক করব তখন এই বাটনের কালারগুলো আমার ভিন্ন কালার হয়ে যাবে। আমি একটু এটা অন করে নেই। এখানে দেখতে পাচ্ছেন বাটন চলে এসেছে। যখন এখানে বাটনে ক্লিক করব তো বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা আমার অন্য কালার এসে যাবে, অর্থাৎ নীল, সবুজ, লাল, যা ইচ্ছা। বা যখন আমরা ক্লিক করব তখন একটা আমাদের অ্যালার্ট দিবে। দেখি এই কাজগুলোকে আমরা কিভাবে করতে পারি সেটা দেখি। তো প্রথমে আমরা $সাইন দিয়ে
আমার ডকুমেন্টটাকে রেডি করে নেই। তার ডকুমেন্ট রেডি করার জন্য আমরা এইভাবেও লিখতে পারি ফাংশন, কতদিন যা দেখাইছি সেটা বাদ দিয়েও এইভাবেও লেখা যায় ডলার তারপরে ফাংশন। এরপরে আমরা আমাদের বাটনটাকে পেতে যাচ্ছি, তো বাটনটাকে নিয়ে আসলাম। এটাতে যখন আমরা ক্লিক করব, ক্লিকের জন্য যে ক্লিক নামক ফাংশন ইউজ করলাম, এর ভিতরে হচ্ছে আমরা ফাংশন কল করব। ফাংশনের ভিতরে কি কাজ করবে সেটা বলে দিব। তো যখন আমরা এই ফাংশন পেয়ে যাচ্ছে তখন এই বাটনটাকে করেসপন্ডিং বাটনটাকে আমি বাটনের কালারটা চেঞ্জ করে দিতে যাচ্ছি। ওকে, তো ডট সিএসএস তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই একটা, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে দেই। যখন আমি আমার বাটনটাতে ক্লিক করব বাটনটার ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে যাবে। একটু মেবি রিলোড করে আছে, দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ড কালার খুব সুন্দরভাবে রেড হয়ে গেছে, তাই না? তো এখানে কিভাবে কাজ হলো, আমি আমার বাটন নিয়েছি, তারপরে ক্লিক ফাংশন ইউজ করেছি। ক্লিক ফাংশনের ভিতরে যা আমরা করতে চাচ্ছি তাই ফাংশনের ভিতরে রেখেছি, এই যে একটা ফাংশন। তো ক্লিক ইভেন্টের কাজ আমরা শিখে গেলাম। ক্লিক মানে কি, এখানে দেখেন যখন আমি এখানে ক্লিক করতেছি তখনই কিন্তু রিলোড দিলাম, যখন ক্লিক করতেছি তখনই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো প্লাস হচ্ছে ধরেন আমার এখানে একটা অ্যালার্ট দিবে, অ্যালার্ট যখন ক্লিক করবো আর একটা ইভেন্ট চালাবে যে অ্যালার্ট। ওকে, থ্যাঙ্কস, এটাও চালনা করে দিলাম। তো এখানে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন ওকে থ্যাঙ্কস, ওকে দিলাম, আবার আগের লেখাটাতে ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হয়ে গেল। তো আমরা খুব সহজভাবে ক্লিক ইভেন্টটা শিখে ফেললাম। তো এখন আমরা পরবর্তী পর্বে ডাবল ক্লিক নিয়ে কাজ করব। ক্লিক আবার ডাবল ক্লিকের মধ্যে কোনো তফাৎ নাই, এখানে জাস্ট ডিবি এটা দিব। ক্লিকে একবার মাউস আমাদের ক্লিক করতে হয়, ডাবল ক্লিকে দুইবার মাউসকে ক্লিক করতে হয়। তো আমরা যদি একটু দেখি, এটা আমাদের কোড, এখানে একবার ক্লিক করে কাজ হচ্ছে না, আরো একবার ক্লিক করে, অর্থাৎ দুইবার ক্লিক করতে হবে। আমরা একটু ইন্সপেক্ট করে দেখি আমাদের ইরোটা আসলে কি এসেছে। ডাবল ক্লিক ইজ নট এ ফাংশন। তো ডাবল ক্লিকের জন্য আমরা ডাবল ক্লিক ফাংশনটা ইউজ করতে হবে। আবার এই ফাংশন লিখাটা ভুল হয়েছে, তাই না? তো ডাবল ক্লিক আর ডিবি ক্লিক না ডাবল ক্লিক একটু দেখতে হবে, এক মিনিট। আচ্ছা, ডাবল ক্লিকের জন্য ডিবি ক্লিক না ডিবিএল ক্লিক হবে আসলে। ওকে, আর বাকিগুলো সেম আমি রাখলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো আমাদের কোডটা এটা, একটা করলে কাজ হচ্ছে না, আর ক্লিকে কিন্তু একটা ক্লিক করলেই কাজ হতো, আর ডাবল ক্লিকে এখানে কিন্তু ডাবল ক্লিক করতে হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে ডাবল ক্লিক করতে হচ্ছে। আমি ইয়ে করলাম, ডাবল ক্লিক করতে হচ্ছে, তখন আমাদের এই অ্যালার্টটা চলে আসতেছে। তো বেসিক সিনট্যাক্সের এটাই পার্থক্য। তারপরে আমরা শিখতে চেয়েছি তো ক্লিক এবং ডাবল ক্লিকে এই দুটো জাস্ট ইউজ করবো আমরা। ক্লিকের জন্য ক্লিক আর ডাবল ক্লিকের জন্য ডিবিএল ক্লিক, এই ফাংশনগুলোর নাম আপনারা মনে রাখবেন। এরপরে আমরা শিখতে যাচ্ছি যে মাউস ইন্টার, আর মানে এখন আমরা শিখতেছি, আমি একটু ডকুমেন্টেশনটা রেডি করে রাখি যেন আমাদের কাজে দেয়। এখন আমরা শিখতেছি কি বলেন তো, যে মাউস ক্লিক মাউস ইভেন্ট যেগুলো আমাদের আছে সেই ইভেন্টগুলো আমরা শিখতেছি। তো মাউস ইভেন্টের মধ্যে আমরা প্রথমে শিখলাম ক্লিক, তারপরে ডাবল ক্লিক, তারপর হচ্ছে মাউস ইন্টার। যখন আমরা মাউস নিয়ে যাব তখন আমাদের এক ধরনের কাজ হবে। তো মাউস ইন্টারের জন্য জাস্ট হচ্ছে মাউস ইন্টার, দেখতে পাচ্ছেন মাউসের কিন্তু অনেকগুলো ইয়ে রয়েছে, মাউস ইন্টার। ওকে, এখানে আরেকটা জিনিস, এবার হচ্ছে লেখার কালারটা চেঞ্জ করে দিই, তাই তো? ধরেন দিস ডট কালার আর সরি দিস ডট সিএসএস, এর ভিতরে হচ্ছে আমি কালারটা চেঞ্জ করে দিব। কালার আমি আমার লেখার কালারটা রেড করে দিতে যাচ্ছি। এতক্ষণ ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এখন লেখার কালারটা ইয়ে করে দিচ্ছি। তো এটা দেখেন যখন আমি মাউস ইন্টার করলাম তখন লেখার কালারটা লাল হয়ে গেল। এখন মাউস লিভ নিয়ে যাই, অর্থাৎ মাউসটা যখন লিভ নিয়ে যাব তখন লেখার কালারটা এক ধরনের হবে। অর্থাৎ মাউস ইন্টারের জায়গায় জাস্ট মাউস লিভ নামক একটা ফাংশন ইউজ করব। তো আমি এখন আমার কি হবে, আগে তো মাউস নিয়ে গেলে হতো, এখন ধরেন মাউস নিয়ে গেছি হচ্ছে না, কিন্তু মাউসটা যখন সরাই নিয়ে আসলাম তখনই আমার ক্লিক এটা চলে আসলো। তো এই দুটার সমন্বয়ে আর একটা আমরা ফাংশন ইউজ করি, ক্লিক ইভেন্ট ইউজ করি, সেটা হচ্ছে হোভার।
মানে ওর উপরে নিয়ে গেলেই কাজ হবে। হোভার, HOVR হোভার, আপনারা CSS ইউজ করলে জানেন এটা। তো হোভারে কি করবে, এখানে নিয়ে গেলেই কাজ হচ্ছে, নিয়ে গেলেই কাজ হচ্ছে, নিয়ে গেলেই কাজ হচ্ছে। তো তাহলে আমরা আজকে ক্লিক, তারপরে হচ্ছে ডাবল ক্লিক, তারপরে মাউস এন্টার, মাউস ওভার এবং হোভার, এগুলো ইভেন্ট নিয়ে আলোচনা করলাম। আমরা সামনে পর্বে আমাদের বাকি যে কিবোর্ড ইভেন্টসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের অনির্বাণ আইটি চ্যানেলের সঙ্গে থাকুন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।